মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কোনো কিছু লিখি, সেটা হোক বাংলায় হোক ইংরেজিতে, যে কোনো কিছু লেখার ক্ষেত্রে নিচে একটি রেড ইন্ডিকেট করে দেয়। মানে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। যদি আমরা সেটা প্রিন্ট আউট করি, সেক্ষেত্রে আমাদের অনেক সময় এরকম লাল দাগ নিচে থাকে। তো এটা আমরা কিভাবে সরাবো এবং কেন এটা হয় সেই কারণটা আমি আগে এক্সপ্লেন করি। এই কারণটা হয় হচ্ছে আপনার, যখন মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারির মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকে না, সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডের নিচে রেড করে ইন্ডিকেট করে দেয়। আপনারা খেয়াল করবেন, আমি এখানে আমার একটা লাইন আমি এখানে লিখেছি, এখানে আমার দুইটা নাম রয়েছে, যেমন আমার নাম রয়েছে, একটা জায়গার নাম রয়েছে। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড একটা মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট, অফিসিয়াল সফটওয়্যার, ওর ডিকশনারিতে যদি এই ওয়ার্ড গুলা না থাকে, সিম্পলি ও সেটার মধ্যে রেড করে ইন্ডিকেট করে দেয়। ইংরেজির ক্ষেত্রে আমরা সেই জিনিসটা খুব রেয়ার বা খুব কম দেখি, একটা দুইটা লাইনের মধ্যে থেকে একটা ওয়ার্ডের মধ্যে এরকম হয়। তবে বাংলার ক্ষেত্রে এটা আমাদের অনেক ফেস করতে হয়, যেহেতু এটা ইংরেজি সফটওয়্যার, মানে ইংরেজিতে সবকিছু এখানে হয়। সেজন্য বাংলা লেখার ক্ষেত্রে আমাদের বাংলা লেখার নিচে অনেকের এখানে গ্রিন মার্ক থাকে, আবার অনেকের রেড মার্ক থাকে। এখন যখন আমরা কোনো ডকুমেন্ট লিখি বা মাইক্রোসফট ওয়ার্ডের অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমরা টাইপ করি, যখন প্রিন্ট আউট দিই, তখন আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। আমরা লাল ইন্ডিকেটটা আমরা অনেকেই সরাতে পারি না। তো কিভাবে সরাবেন? এবং পার্মানেন্টলি সরাতে পারেন অথবা ম্যানুয়ালি সরাতে পারেন। ইংরেজির ক্ষেত্রে চেষ্টা করবেন পার্মানেন্টলি না করার, কারণ আমরা যখন ইংরেজি টাইপ করি তখন অনেক বানানের ভুল হয়। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যদি এই প্রবলেমটা হচ্ছে একবারে সরিয়ে দিই, তাহলে ভুলটা আমাদের ইন্ডিকেট করে দিবে না। সেক্ষেত্রে ভুলটা অনেক সময় আপনি প্রিন্ট আউট করে বের করতে পারেন। তো ইংরেজির ক্ষেত্রে যেহেতু খুব কম সংখ্যক লেখার নিচে বা ওয়ার্ডের নিচে এরকম করে লাল দাগ পড়ে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করবো। কিভাবে করবো? ধরেন এই লেখাটার নিচে আমি লাল দাগটা উঠাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার মাউসের কার্সারটা এখানে নিয়ে আসবো এবং রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন ইগনোর, ইগনোর অল, অ্যাড টু ডিকশনারি, এই তিনটা অপশন রয়েছে। এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশনের মধ্যে ক্লিক করলে আপনি এখানে চলে যাবে। এখানে দেখেন চলে গেছে। তারপরে এখানে যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন চলে গেছে। অনেক সময় কি হয়, রাইট ইন্ডিকেট করার পরে এখানে উপরে একটা হচ্ছে স্পেলিং যদি ভুল থাকে, সেই কারেক্ট স্পেলিংটা চলে আসে, এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে গেল ইংলিশের ক্ষেত্রে। এখন বাংলার ক্ষেত্রে পরপর একবার করে ম্যানুয়ালি করাটা খুবই টাফ। সেক্ষেত্রে যখন আমরা বাংলা লিখবো, তখন যেন পুরো পেজের মধ্যে কোনো রকম রেড করে ইন্ডিকেট না থাকে, সেটা আমরা কিভাবে সরাতে পারি এটা এখন দেখাচ্ছি। চলে যাবো আমরা ফাইলে। ফাইলে যাওয়ার পরে এখানে অপশনসে চলে যাবো। মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনের মধ্যে এই অপশন হচ্ছে থাকবে। অপশনে চলে যাবেন। অপশনে যাওয়ার পরে এখানে চলে যাবেন প্রুফিং এ। প্রুফিং এ যাওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে দেখবেন একটা হয় কারেক্টিং স্পেলিং এন্ড গ্রামার ইন ওয়ার্ড, এই একটা হচ্ছে লেখা চলে আসছে। এখানে সবগুলা টিক মার্ক করা, আমরা সবগুলা টিক মার্ক উঠিয়ে দিব। সিম্পলি সবগুলা টিক মার্ক উঠিয়ে দিব। উঠানোর পরে এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে দেখেন আমার পেজে বাংলা লেখার মধ্যে কোনো ধরনের লাল হচ্ছে লেখা নাই। এখন যদি আমি ভুলভাল কোনো কিছু লিখি, তারপরেও আমার কিন্তু লেখা আসবে না। এই অপশনটা আপনারা ইংরেজির ক্ষেত্রেও করতে পারেন, বাংলার ক্ষেত্রে তো মাস্ট বি করবেন। তবে ইংরেজির ক্ষেত্রে মনে রাখবেন, যদি আপনার মানে পুরো পেজের মধ্যে খুব কম সংখ্যক লেখার মধ্যে এই সিস্টেমটা আসে, তাহলে আমার করার দরকার নাই, কারণ আমার বানান ভুল হলেও আমার সেটা কারেকশনের দরকার আছে। এইটা করে নিলে বা অনেক সময় ভুল বানানো হচ্ছে চোখে পড়ে না, সেক্ষেত্রে আমরা এটা করবো না। যদি বাংলা লিখি, সেক্ষেত্রে আমরা এই আমি যে সিস্টেমটা দেখেছি, এই সিস্টেমের মাধ্যমে আপনারা হচ্ছে লেখার নিচে লাল দাগটা সহজেই নিমিশে গায়েব করে ফেলতে পারবেন। তো কেমন লাগলো আজকে এই শর্টকাট টেকনিকটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।